এই যে আপনাদের ভাইয়া ছুটির দিনে বাসায় থেকে আজকে অনেক কাজ করছে। এই যে আমার স্ন্যাক প্ল্যান্ট, এই যে এদিকে আমার মরিচ গাছ, এগুলো সব গড়া পরিষ্কার করে দিয়েছে, অনেক ঘাস হয়েছিল। এই যে নতুন নতুন আবার কুড়ি নিছে স্ন্যাক প্ল্যান্টে। গাছটা আমার অনেক শখের গাছ। এই যে আমার ড্রাগন গাছ, এগুলো আমার দীর্ঘ 2 বছর আগে খুব কষ্ট করে এই গাছগুলো আমি সংগ্রহ করেছিলাম। এই গাছটাতে কিন্তু 2টা ড্রাগন আমার খাওয়া হয়েছে, আশা করি এইবারও ফল দিবে। এই যে বেগুন গাছ, বেগুন গাছে আবার বেগুন ধরেছে, এতটুক গাছে আবার বেগুনটা কি সুন্দর হলুদ হয়ে পেকে গিয়েছে। এতটুক গাছে বেগুন ধরেছে, আবার পেকেও গিয়েছে। এই যে গাছ, মরিচ গাছ, এই গাছের গোড়াতে অনেক ঘাস হয়েছিল, এগুলো সব পরিষ্কার করছে। আর এই যে এদিকে আরেকটা গাছ, বাজার থেকে আপনার ভাইয়া মরিচ সহ গাছ কিনে নিয়ে এসেছিল 40 টাকা দিয়ে। আর এই গাছটা আমি লাগাইছিলাম, একটা মরিচও খাওয়া লাগে নাই, মরিচের গাছটা মরে গেছে। আসলে যে রোদ গরম, আর আমরা যেখানে থাকি এখানে খাবার পানিটাই পাওয়া যায় না। এই যে আমার লেবু গাছ, আর এই গাছটিতে এই যে 3টা লেবু সহই কিনে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া কিছুদিন আগে। আম্মু ধরো না। এই যে নতুন পাতা গজেছে, আবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা বড় হয়ে গেছে, আবার এই যে ফুল ফুটেছে। আসলে আমরা যেখানে থাকি এখানে খাবার পানিটাই পাওয়া যায় না। খাবার পানিটাই পাওয়া যায় না, আর গাছের গোড়ায় কি পানি দিব, এই জন্যই গাছগুলো মারা যায়। কেনা পানি সব কিছুতে ইউজ করতে হয়। আমরা যা করি মানে রান্না বান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যা করা লাগে সব কিছু সবগুলাতেই কেনা পানি দিয়ে করা লাগে, খাওয়া থেকে শুরু করে। এই যে এটা লেবু, এই যে পেয়ারা গাছ, এই যে এটাও সুন্দর সুন্দর পাতা হয়েছে। এইটাও কিছুদিন আগে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে বাজার থেকে। এই যে আমার সাজিনা গাছ, এই যে সাজিনা গাছ, এইগুলোতে খাবার পানি দিয়ে দিয়ে কেনা পানি তাও, যেটা দিয়ে দিয়ে আমি এই গাছগুলো বেঁচিয়ে রেখেছি। এই যে সাজনা গাছে আবার এই যে নতুন পাতা গজেছে, তার মানে গাছটা হয়তো আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে। এই যে এইদিকে আর একটা সাজিনা গাছ, এই গাছটিও একসাথে লাগানো হয়েছে। এই গাছটিতে খুব সুন্দর পাতা ফুটেছে, এই যে নতুন নতুন পাতা। হয়তো গাছটি যদি বেঁচে থাকে তাহলে সামনে বছরই হয়তো সাজনা ধরবে। এই যে সাজনা গাছ, আর এই গাছগুলোতেও খাবার পানি দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। আসলে আমরা যারা উত্তরবঙ্গে থাকি তারা বুঝবেন না, আমরা তো উত্তরবঙ্গ থেকে এখন বাহিরে থাকি, মাঝে মধ্যে হয়তো যাই বাড়িতে, দেশের বাড়ি আমাদের ওখানে, আর আমরা থাকি কাজের ব্যস্ততায় বাইরে থাকি। এই যে আর যা বলছিলাম, আমরা যারা উত্তরবঙ্গে থাকি তারা হয়তো পানির কষ্টটা বুঝি না, কিন্তু আমরা যেখানে এদিকে আমরা এখন যেখানে আছি এখানে যারা থাকে তারা পানির কষ্ট একবারে হাড়ে হাড়ে টের পায়, যেটাকে বলে। এরা এই গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য আমার কত টাকার যে মানে পানি গেছে তা আমি হয়তো নিজেও জানি না। এই যে দেখছেন আপনাদের ভাইয়া লাগাইছে, এই যে এটা নাকি লাল কলা হবে, লাল কলা গাছ, আবার কলাও নাকি হবে লাল, এটা বাহির থেকে নিয়ে এসেছে। এই গাছের চারাটাও কিনে নিয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন কলাও নাকি লাল, গাছটাও দেখতেছেন অনেকটা লাল। এখন পরে কি হবে সেটা দেখা যাক। এই যে এই গাছগুলোতেও খাবার পানি দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। এই যে এখানে আরেকটা গাছ, এই যে আরেকটা কলা গাছ আমার, এই যে আরেকটা কলা গাছ, আরেকটা কলা গাছ, এই যে লাল কলার গাছ দেখতে পাচ্ছেন।
এই কলা গাছগুলো আপনার ভাইয়া নিয়ে এসেছে। আর এই যে সারাদিন আজকে এই গাছের গোড়াগুলো পরিষ্কার করেছে। এসব খুব গাছ পছন্দ করে যদিও, এই জন্য গাছগুলা সারাদিন কষ্ট করে এগুলো ছুটির দিনে সব গাছগুলো পরিষ্কার করেছে সারাদিন বাসায় থেকে। যে কলা গাছ, এই যে এগুলো কি গাছ যেন আমাদের উত্তরাঞ্চলে মানুষ সাহেব কচু বলে। এই যে কচু গাছগুলো লাগিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা হয়েছে। এই যে আরেকটা গাছ হলো, এই যে এটা কি মানের গাছ, এই গাছটা এই যে এটা বেঁচে গেছে। এগুলো গাছের গোড়াতে প্রতিনিয়তই আমরা খাবার পানি দিই, এই জন্য গাছগুলো বেঁচে থাকে। আর এই যে কিছুদিন আগে হয়তো বৃষ্টি হয়েছিল হালকা, বৃষ্টির জন্য এখনো আপাতত গাছের গোড়াগুলো খুব সুন্দর আছে। এই যে পুকুর দেখতে পাচ্ছেন, কিন্তু এই পুকুরের পানি কিন্তু গাছে দিলে গাছ বাঁচবে না, কারণ পুকুরের পানি হলো লবণাক্ত পানি। আর এই পানি যদি গাছের গোড়ায় যায় তাহলে একটা গাছও বাঁচবে না, সব গাছ মরে যাবে। এই জন্য আমরা এগুলো গাছে আমরা যে পানি খাই সেই পানি গাছের গোড়ায় আমরা ব্যবহার করি। এই জন্যই গাছগুলো খুব সুন্দর। এত গরম, এত দেখতেই পাচ্ছেন এইবার যে তাপমাত্রা, এই তাপমাত্রার ফলেও এই গাছগুলো বাঁচিয়ে রেখেছি। গাছ লাগানো বেশি দিন হয়নি, আর এই গাছগুলো খাবার পানি দিয়ে আমরা বাঁচিয়ে রেখেছি। তো ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।